ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ১২ নং রামচন্দ্রঘাট কেন্দ্র থেকে মনোনীত বিজেপি প্রার্থী ডেভিড দেববর্মা। স্যার, প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে। থ্যাংক ইউ সবার বিটিভির ভিউয়ার্সকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। স্যার, বিজেপি এবার ২৮টি আসনেই একা লড়ছে। কোনো জোট না থাকাটা কি আপনাদের জন্য আশীর্বাদ না চ্যালেঞ্জ? See, there will be challenging, there will be obstacle also. Election মানে চ্যালেঞ্জিং, রাজনৈতিক মানে অবস্টেকেল, এটা তো থাকবোই। এটার মধ্যে চ্যালেঞ্জিং অবস্টেকেল কিচ্ছু না। বিজেপি নির্বাচন হারে না, বিজেপি নির্বাচন জিতে আর সরকার বানায়, এটা নিশ্চিত। মোদিজির আশীর্বাদে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার নেতৃত্বে, স্টেট প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে আমি একদম কনফিডেন্ট রামচন্দ্রঘাটেও আমি বিজয়ী হইব। আর প্রথমবার রামচন্দ্রঘাটের বাসিন্দারা নিজের পার্টির সিম্বলটা নিজের বাড়ির ছেলেকে এবার প্রথম পাইছে তারা। ঠিক। বিজেপি প্রার্থী হিসেবে আপনি মনোনীত হয়েছেন, আপনার অনুভূতিটা কিরকম? অনুভূতিতে বলতে সেন্স লাইক আমি খুবই খুশি, পার্টি আমাকে যোগ্য ভাবছে, পার্টি আমার এই দায়িত্বটা দিছে। আমি আই উইল ফুলফিল দ্য আপ টু পিপলস অ্যাসপিরেশনস। ঠিক। আমরা দেখেছি যে অতীতে পাহাড়ের মানুষ সবসময় তিপ্রাল্যান্ড বা গ্রেটার তিপ্রাল্যান্ডের মতো আলাদা রাজ্যের স্লোগানকে ভোট দিয়েছে। সেখানে দাঁড়িয়ে বিজেপির উন্নয়ন বা ক্ষমতায়নের স্লোগানটা মানে পাহাড়ের মানুষের সেই দীর্ঘদিনের আবেগকে কি স্পর্শ করতে পারবে? দেখুন, ত্রিপুরাল্যান্ডও তারা উন্নতির জন্য চায়, গ্রেটার ত্রিপুরাল্যান্ডও তো উন্নতির জন্যই চায়। বিজেপি তো বিকশিত ত্রিপুরাতে করার লক্ষ্যে আমরা নির্বাচনটা লড়তেছি। আর টিটিএডিসি যে নির্বাচন বিকশিত টিটিএডিসি আর করাপশন ফ্রি টিটিএডিসি আর ট্রিপল ইঞ্জিন টিটিএডিসি হইব, এটা দ্রুত গতিতে আরো উন্নয়ন হইব টিটিএডিসিটা। এই লক্ষ্যে আমরা নির্বাচন লড়তেছি। এডিসির বিভিন্ন এলাকায় পানীয় জল, রাস্তাঘাট বা কর্মসংস্থানের দীর্ঘদিনের সমস্যা রয়েছে। তো বর্তমানে এডিসি প্রশাসন সেখানে কতটা কাজ করতে পেরেছে বলে আপনি মনে করেন, বা আপনি নির্বাচিত হলে প্রথমেই কোন সমস্যার সমাধান চাইবেন? দেখুন, প্রথমত তো আই এম মিটিং মাই পিপলস, I am meeting local grassroots leaders and karyakartas, and I will try to understand what are the major issues and challenges faces by them. ঠিক আছে না, কি কি সমস্যা আছে তাদের। আর ত্রিপুরা মাথা তো গত 5 বছরে তাদের রিপোর্ট কার্ডই নাই, ঠিক আছে না। রিপোর্ট কার্ড ছাড়া তারা এবার নির্বাচনে নেমেছেন। জনসাধারণ এবার বিজেপিকে ভোট দিয়ে আগামী দিনে কাউন্সিলে পাঠাইবে। ঠিক। এবারের এডিসি নির্বাচনে কিন্তু আমরা একটা মানে অভূতপূর্ব রাজনৈতিক সমীকরণ দেখছি। একদিকে বিজেপি, ত্রিপুরামথা এবং আইপিএফটি সবাই আলাদাভাবে লড়ছে, তেমনি অন্যদিকে বামফ্রন্ট এবং কংগ্রেসও ময়দানে রয়েছে। আর এই বহুমুখী লড়াইয়ে কি মানে ভোট কাটাকাটির কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে, বা সাধারণ মানুষের কাছ থেকে আপনাদের আশা কিরকম? দেখুন, সিপিএম কংগ্রেসের তো মার্কেটে কোনো ভ্যাকুয়াম নাই, স্পেস নাই। সিপিএম কংগ্রেসের কোনো স্পেস নাই, ঠিক আছে। আইপিএফটি তো মোটামুটি বিলুপ্ত হওয়ার, আমি কইতাম না এইসব বিষয়ে, আমরা সঙ্গে সরকারও আছে। কিন্তু এই এডিসি নির্বাচনে আমরা ফ্র্যাঙ্কলি ফাইট, আমরা তিনও পার্টি ফ্র্যাঙ্কলি ফাইট করতেছি। আর আমাদের কার্যকর্তারাও চাই তারা নিজের গ্রাসরুটে নিজের এলাকাতে আত্মনির্ভর হইতে। স্যার, এবার আপনার কাছে জানবো যে রাজনীতির বাইরে ডেভিড দেববর্মা মানুষ হিসেবে কেমন, আপনার জীবনের অনুপ্রেরণাকে? এটা জনসাধারণ জানে, আমার পার্টি জানে, দেশের লোক জানে, রাজ্যের লোক জানে। অনেকদিন তো আমি দীর্ঘদিন ছাত্র সংগঠনই ছিল, ঠিক আছে। বিএসএফে আমি বাম বিরোধী মুভমেন্টেও ছিলাম অনেকদিন, তো ন্যাশনাল লেভেলেও কাজ করেছি স্টুডেন্ট লিডার হিসাবে। এবার আমি 8 বছর 9 বছর ধরে বিজেপিতে আছি, বিজেপির কার্যকর্তা হিসাবে। আগামী দিনে আমরা বিজেপির ইয়েটা নিয়ে, অ্যাসপিরেশনটা নিয়ে গ্রামে গঞ্জে কাজ করবো। সর্বশেষে ভোটারদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? ভোটাররা তো উদ্দেশ্য একই বলবো, এইবার আপনারা আমার রামচন্দ্রঘাটে নিজের বাড়ির লোককে ভোট দিন, ভোট দিয়ে কাউন্সিলে পাঠান, আর করাপশন ফ্রি মুক্ত কাউন্সিল তৈরি করুন। আর তারার ক্যান্ডিডেট তো বাইরের ক্যান্ডিডেট, ঠিক আছে। বাইরের লোকটাকে ভোট দিয়ে তো আর হবে না, ঠিক আছে। বহিরাগত ক্যান্ডিডেট, এমএলএও বহিরাগত আর এমডিসিও যদি বহিরাগত হয়, তাহলে তো লোকাল মানুষের জন্য স্বার্থে থাকবে কি, ঠিক আছে না। তো আমি সেটাই অনুরোধ করছি আমার এলাকার লোকজনকে, আমার রামচন্দ্রঘাটের লোকজনকে, এবার বিজেপিতে ভোট দিয়ে বিপুল ভোটে যুক্ত করে মোদিজির পার্টিকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দিয়ে আমাদেরকে কাউন্সিলে পাঠানো আর সশক্তিকরণ কাউন্সিল করতে হবে, বাস। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ।